नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব বা সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে, যার জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ এবং সেই সঙ্গে দফায় দফায় কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট চলছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে এই নিম্নচাপের ফলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সঙ্গে, এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে দুটি জেলার জন্য একই সঙ্গে উত্তরবঙ্গে দুটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়ার বুলেটিনে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত সেই সঙ্গে সমগ্র উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর দুই সাগরে কিন্তু মৌসুমি বায়ু অ্যাক্টিভ রয়েছে এবং যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা এই মুহূর্তে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে, যার জেরে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন ছত্তিশগড় এবং সেই সঙ্গে মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলে, একই সঙ্গে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা উপকূল থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে চলছে। অন্যদিকে পশ্চিমে গুজরাট উপকূল থেকে শুরু করে এদিকে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক এবং কেরালা পর্যন্ত বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং দিনভর বৃষ্টিপাত চলবে এই সমস্ত অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘের পরিমাণ বেশি রয়েছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় কিন্তু ভালো মেঘ রয়েছে। ঠিক আছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের অবস্থা কিন্তু একই রকম। বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না কোনো অঞ্চলেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর জেরে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 21শে জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই দুই জেলা সর্বত্র ভারী বৃষ্টি হবে না, কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টির সিলসিলা বজায় থাকবে। রবিবার ছুটির দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ও হতে পারে। সোমবার বৃষ্টির রেশ কমবে। সপ্তাহের প্রথম দিন বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে। বৃষ্টির রেশ কমায় উত্তরে একাধিক জেলায় তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। সেখানে আজ এবং আগামীকালের জন্য কোন কোন জেলায় কী কী সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 20 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 21 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তবে এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই। এইসব জেলায় বৃষ্টিপাত হবে না বললেই চলে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এইসব জেলাতে বৃষ্টিপাত হবে না বললেই চলে। তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল 21 জুলাই 2024 তারিখের জন্য যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 21 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 22 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কালিম্পং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। এই 3 জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দার্জিলিং এবং কোচবিহার জেলায় কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলায় নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, অর্থাৎ এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।